আমি একটি অনুগল্প কণ্ঠ দিচ্ছি। অনুগল্পের নাম হানিমুনের সাতকাহন। রচনা করেছেন গল্পকার ইমাম শিকদার। আমি আমার স্ত্রী সিদ্ধান্ত নিলাম কক্সবাজার এবং সেন্ট মার্টিন হানিমুনে যাব। হুট করে উভয়ের কাপড় চোপড় নিয়ে বাড়ি থেকে বের হলাম। প্রথম গন্তব্য কক্সবাজার, সোজা সায়েদাবাদ চলে আসলাম। এসি বাসের টিকিট জনপ্রতি 1200 টাকা করে কাটলাম, যদিও সময়টা গ্রীষ্মকাল, হালকা শীতের আবির্ভাব। রাত 11টায় বাস ছাড়বে, কি করার আছে, এতক্ষণে বাস ছাড়ার অপেক্ষায় বসে রইলাম। একটু পরপরই ঘড়ির কাঁটার দিকে তাকাই, কয়টা বেজে উঠল, সময় যেন শেষ হয় না। আরো ঠিক 40 মিনিট পর বাস আসবে, তো অপেক্ষায় বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসলো। আমি আমার স্ত্রী বাসে উঠে সিটে বসলাম। 5 মিনিটের মধ্যে বাস ছেড়ে দিল। আমার একটা খুব খারাপ অভ্যাস, বাসে উঠলে ভয়ে কোনোভাবেই ঘুম আসে না, তখন জিকির করতে থাকি। এক পর্যায়ে বাস কুমিল্লা 14 গ্রাম হোটেলের সামনে হাজির। ড্রাইভার সাহেব বললেন, সবাই যার যার কাজ সেরে নেন, সময় মাত্র 25 মিনিট। গাড়ি থেকে সবাই নেমে সোজা ওয়াশরুমে। ওয়াশরুম সেরে আমি এবং আমার স্ত্রী খাবারের জন্য ভাত, গরুর মাংস, সাথে ডাল নিলাম। খেতে খুব টেস্টফুল লাগলো। খানার বিল মাত্র 700 টাকার মতো। বিল পরিশোধ করে বাসে উঠলাম। বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। ঠিক সকাল 6টা বাজে কক্সবাজার হাজির। সবাই বাস থেকে নেমে সোজা হোটেল হিলটনে উপস্থিত হলাম। হোটেল চেকিং 12টা। এই সময়ের মধ্যে নাস্তা সেরে নিলাম। ঠিক 12টা বাজে। ভাড়া প্রতিদিন 4000 টাকা। রুম 5ম তলায়। রুমগুলো বেশ সুন্দর ও মনোরম। কিছুটা সময় রেস্ট নিয়ে সমুদ্রের পাড়ে স্নান করতে রওনা হলাম। কি যে বিশাল বিশাল ঢেউ, শো শো শব্দ। সমুদ্রের বিশালতা দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেল। এই বিশাল সমুদ্রে আমি এবং আমার স্ত্রী, পানিতে নামা মোটেও সম্ভব না, তাই তো হাঁটু পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছি। তাকিয়ে আছে দিগন্তের দিকে। সীমাবদ্ধ জগতে দাঁড়িয়ে অসীমের উপলব্ধি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে উপস্থিতি হয়ে বউকে নিয়ে যে আনন্দটা উপভোগ করা যায়, সেই আনন্দ অবিবাহিতরা বুঝবে কিভাবে? বিচে প্রায় সারাদিন ঝাপাঝাপি করে গেলাম হোটেলের সুইমিং পুলে। সুইমিং পুলটা খুবই অসাধারণ। এরপর লাঞ্চ করে সোজা হোটেল রুমে। এর পরের কথাগুলো নাই বলি। বিকেলে আমরা উভয় হোটেলের ছাদে উঠলাম। সমুদ্রের গর্জন শোনার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। অসম্ভব সুন্দর অনুভূতি। চারিদিকে রঙিন লাইটের আলো পুরো শহরটা জুড়ে। পরের দিন সকালে পিকআপে করে গেলাম ইনানি বিচ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রের পাড় ঘেঁষে ইনানি বিচে যাওয়ার অনুভূতি আলাদা। এর প্রাকৃতিক রূপের দৃশ্য মনোমুগ্ধকর। দেশের বাইরে যাওয়ার অনুভূতিটা যেন আর রইল না। আসার পথে ঘুরে ঘুরে হিমছড়ি পাহাড়ের ঝর্ণা দেখলাম। মনে হলো এটা অন্য কোনো এক নৈসর্গিক সৌন্দর্যের বাংলাদেশ। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম হোটেলে।
সন্ধ্যা ঘনিয়ে বের হলাম বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে। টুকটাক শপিং করে শহরটা ঘুরে দেখলাম। খুব পরিচ্ছন্ন শহর, ভ্রমণ পিপাসুদের জন্য এক আদর্শের জায়গা। ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম হোটেলে। পরের দিন ভোর 5টায় টেকনাফ হয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলাম। সকাল 8টায় টেকনাফ বাস পৌঁছল। সামান্য কিছু হাঁটার পর ক্রোজ 1 এ টিকিট কেটে উঠে পড়লাম। কিছুটা সময় ক্রোজ 1 সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে দিল। নাফ নদীর উপর দিয়ে সোজা সাগর বরাবর চলতে থাকলো। জীবনের প্রথম সমুদ্র ভ্রমণ। আমাদের ক্রোজ 1 এখন বঙ্গোপসাগরে। যদিও এই ক্রোজে 800 লোক, তারপরও আমার ভীষণ ভয় লাগছে। কিন্তু আমি আমার স্ত্রীকে বুঝতে দেইনি। মাঝে মধ্যে এতটাই বড় ঢেউ আসে, আমাদের ক্রোজ 1কে আছড়ে মারে। এইভাবে প্রায় 2.5 ঘন্টা চলার পর সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের তীরে ক্রোজ 1 নোঙর করল। সাথে সাথে নেমে অটোতে করে রিসোর্টের সামনে চলে গেলাম। রুম ভাড়া করলাম প্রতিদিন 2000 টাকা। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত ছোট্ট একটি প্রবাল দ্বীপ। মাত্র 8 বর্গ কিলোমিটার। এটি নারিকেল জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ বা দেড়দিউসা দ্বীপ নামেও পরিচিত। ভ্রমণ বিলাসীদের জন্য এই দ্বীপটি ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে। আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপে একটি বাড়ি রয়েছে। বাড়িটার নাম সমুদ্র বিলাস। সেন্ট মার্টিন হল বাংলাদেশের বর্তমান সময়ে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। প্রতি বছর এই দ্বীপে 3 লাখেরও বেশি মানুষ ভ্রমণ করে। সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য দেখতে অসাধারণ সুন্দর। এখানে পানির নীল রঙের গভীরতা এতটাই বেশি যে আকাশ এবং সমুদ্রের গভীরতা মিলেমিশে যেন একাকার হয়ে যায়। সেন্ট মার্টিন দ্বীপ হানিমুনের জন্য এক স্বর্গরাজ্য। এটা যেন আরেক ইউরোপ, হিরে দিয়ে মোড়ানো আরেকটি বাংলাদেশ। মন জুড়িয়ে যায়। এই দ্বীপে কি নেই? এখানে কটেজ, রিসোর্ট, সমুদ্রের নীল পানি, সামুদ্রিক মাছ, মিষ্টি ডাবের পানি, শীতল হাওয়া মনকে সতেজ ও চাঙ্গা করে দেয়। সবই তো ঠিকঠাক। হানিমুন করার জন্য এটি গোটা বাংলাদেশের একটি শীর্ষ স্থান। সময় থাকলে কিংবা নতুন বিয়ে করলে অত্যন্ত একবার ঘুরে আসুন সৃষ্টিকর্তার সৌন্দর্যের লীলাভূমি এই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সঞ্চয় করে আসুন আল্লাহর সৃষ্টির প্রকৃতিকে।